সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। শ্রোতা ও দর্শক কর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর। তারপরে রয়েছেন মনিকা সোরেন, নাধাই কৃষ্ণপুর চাঁপাইনবাবগঞ্জ ও শফিকুর রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, গ্রাম আদালত। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ রেডিও মহানন্দাকে। আসলে আজকে আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে আমার বাম পাশে এবং ডান পাশে আপনারা যে দুইজন আমাদের নারী বসে আছেন, আমি আপনাদের মাধ্যমে বিশ্বের সমস্ত নারীদেরকে এই 8ই মার্চের নারী দিবসের শুভেচ্ছাটা জানালাম। আপনারা সবাই শুভেচ্ছা গ্রহণ করবেন। আসলে নারী দিবস এই বিশ্বের প্রতিটি দেশে আজকে নারী দিবসটি পালিত হচ্ছে। নারীরা হচ্ছে আমাদের অর্থনৈতিক মূল চালিকা শক্তি এবং আজকে 8ই মার্চে আমাদের নারী দিবসে যে মূল স্লোগান সেটা হচ্ছে আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। আসলে আমাদের এই চমৎকার একটি প্রতিপাদ্য বিষয়, আমাদের এই বর্তমান সময়ে এটা আমাদের একটি মূল প্রতিপাদ্য বিষয়। এটা আমাদের একটি পাথেও আমি যেটা মনে এগুলো সবচেয়ে জটিল হয়ে গেছে যে আমরা কোথায় যাব, আবেদন করব, আমরা কোন জনপ্রতিনিধির কাছে যাব, আমরা কোন সুশীল সমাজের কাছে যাব, তারা কেমন পরামর্শ দিব, তারা কিন্তু এইগুলো করতে করতে কিন্তু সময়টা পার করে ফেলে। আসলে যে গ্রাম আদালতের যে বিষয়টা যে এত সহজ হয়ে গেছে যে আমরা একটা সরাসরি যে ইউনিয়ন পরিষদে আবেদন করে ভরণ পোষণ বেরো এগুলো যারা এই দুষ্ট চক্র আছে তারা কিন্তু অনেকটাই তাদের এই অবস্থান থেকে নারীদের অধিকার কিন্তু সুরক্ষিত হবে। যদি আমরা এই গ্রাম আদালতের এই থিমগুলো বোঝাতে পারি তাহলে আমরা মনে হয় গ্রামের যে অসহায়, অনগ্রসর, পিছিয়ে পড়া জনগোষ্ঠী হতে পারে, সমমর্যাদার ক্ষেত্রে হতে পারে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমরা আমাদের ঘরে যারা নারীরা আছে, আমাদের মা আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের বোন আছে, আমরা যখন আমরা বিশেষ করে যারা সার্ভিস হোল্ডার, যখন আমরা সার্ভিসে যাই, এই সার্ভিসের যে পুরো টাইমটা এটা কিন্তু আমাদের যে সন্তানেরা আছে এবং সংসারের যাবতীয় কাজ এটা আমাদের ঘরের আমাদের স্ত্রীরা কিন্তু সব কিছু দেখাশোনা করে, আমাদের নারীরা দেখাশোনা করে, আমাদের মায়েরা দেখাশোনা করে, আমাদের বোনেরা দেখাশোনা করে। যখন ধরেন দেখা যাচ্ছে যে চাকরির সুবাদে যখন আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাই, যখন আমরা ধরেন পরিবারের সদস্যদের নিয়ে থাকি, আমরা দেখা যাচ্ছে যে আমরা চাকরি করি, আমরা এখানে মিটিংয়ে যাই, আমরা দেশের বিভিন্ন প্রান্তে যাই, এই গোটা সংসারটাই কিন্তু আমাদের সামলায় কিন্তু আমাদের স্ত্রীরা। এটা কিন্তু এই দিক দিয়ে কিন্তু তারা কিন্তু ব্যাপকভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে আমরা সুরক্ষার আশ্রয়স্থল হোক এবং পরিবার থেকে যেন তাদের প্রথম যে অধিকারের বিষয়গুলো এটা যেন প্রথম থেকে প্রথম অধিকারটা